রাইতেও ঘুমাইতে দেয় না। হ্যাঁ, রাত 4টা 5টা বাজে যাবে, এরপর আমার ঘুমাইতে দিত না। বা আমার সারা রাত মানে নতুন নতুন বিয়া শাদী করলে 6 মাস ধরে দিনে রাইতে সব সময় খালি লাইন দেবে, এটা খাওয়াই লইবো, মানে এত কিছু লাগবো না, প্রতিদিন সব সময় কিনলিগা কয় হ আমার লাগবো। কয় বিয়ার আগে তো মানুষে কত কিছুই কয়। যদি আমি বলতাম যে না, আপনি আমার এই যে টাকা না দিয়ে আপনি আমার কাছ থেকে সই নিলেন কি লিগা, আগে টাকা দিয়ে এরপর সইটা নিতেন, আগে সই নিলেন কি লিগা, কত ফাঁসানে লেগে তুই আমার টাকা দিবি। এখন ডিপোজিট দিই নাই। আমার বলছিল একদিন, আমি আর আমার বান্ধবী আমার মামার বাসায় গেছিলাম কদমতলি। তাই আসার টাইমে আমি আর আমার বান্ধবী সিএনজির জন্য দাঁড়ায় আসছিলাম স্ট্যান্ডে। দাঁড়ায় থাকার পর উনি দেখা বলতেছে তোমরা কোথায় যাবে, দাঁড়ায় আসো কেন? আমরা বললাম আমরা তো জুরাইন থাকি, জুরাইন যাবো। বলতেছে দাঁড়াও তাইলে গাড়ি পাওয়া যাবে? তারপর হ্যাঁ আমরা দাঁড়ায় আসছি গাড়ির জন্য। তারপর বলতেছে কি যে এই তোমরা কি করো? তারপর আমি বলছি কি যে আমি তো পাসপোর্ট করতে দিচ্ছি, আমি বাইরে চলে যাবো। আমার বান্ধবী বলতেছে কি যে আমি এটা যদি ভালো চাকরি পাই তাহলে করবো। বলে কি আমি তো ভালো চাকরি দিতে পারবো, হ্যাঁ আমার সাথে ভালো ভালো লোকের সাথে হাত আছে। আর একটা সরকারি চাকরি করতে গেলে তোমার 16-17 লাখ টাকা লাগে। আর যদি তুমি আমার সাথে যোগাযোগ করো তাহলে 3-4 লাখ টাকার ভিতর পাইরা যাবা। তারপর আমার নাম্বার নিচ্ছে, আমার বান্ধবীর নাম্বার নিচ্ছে, নিয়া তারপর 2-1 দিন এরকম গেছে, ফোন দিচ্ছে। ফোন দিয়া বলতেছে তোমরা আমার সাথে দেখা করো যদি চাকরির প্রয়োজন হয়। আমি বলছি কি ভাইয়া আমার তো চাকরি লাগবে না, আমি তো বাহিরেই চলে যাবো। আপনি আমার আমার বান্ধবী আর আমার চাষতো বেড়ে তার একটা চাকরি নিয়ে এত কম টাকা যেহেতু দিবেন, বললেন সরকারি চাকরি 16-17 লাখ টাকা লাগে, কমে দিবেন তাহলে তো ভালোই হইলো। তাহলে আমি বাইরে চলে যাবো আর আমি বাইরে আর আমার বান্ধবীর চাকরিটা দিয়ে এরকম করে বাসা নিচ্ছে 2বার। নেওয়ার পরে বলতেছে যে তুমি বাহিরে তো যাইবা, আমার কাছে ওই লোকও আছে, বিদেশ পাঠাতে পারবো তোমার ভালো জায়গায়। এই কথা বলে আমি বলতেছে তোমরা জুড়েন থাকো না, তোমরা এই আমার পাশাপাশি রুম নাও। তারপর আমরা এই কথা শুনা কয় যে এই যে তুমি পাসপোর্টে দৌড়াদৌড়ি আছে না, ওই যে মেডিকেল করতে হয়, এইসব তোমার অনেক ঝামেলা আছে, তুমি প্রতিদিন আসা যাওয়া করে পারবা না, অনেক খরচ যাইবে। তারপর আমার পাশে বাসা নাও তাহলে ভালো হইব। পরে আমরা ওর পাশে একটা রুম নিয়েছিলাম। ওইখানে নিয়া বলছে যে না, বলবা যে না আমি তোমার খালতো ভাই, নাহলে মানুষে খারাপ বলবো। খালতো বোন আমি বলছি সবাই এটা আমার খালাতো বোন, এ কথা কয়ে রুম নিয়ে দিচ্ছে। হ্যাঁ আমরাই নিচ্ছি। রুমটা নিছেন কি জল্লাদের বাসার পাশে? হ্যাঁ হ্যাঁ, যেখানে সাব দোকান করতো? হ্যাঁ ওর মানে এই পাশে হলো ওর রুম, ওই পাশে আমার রুম এরকম। তারপর কয়েকদিন থাকার পরে বলতাছে কি যে আমার বলতাছে তুমি বিয়ে করে ফেলো। আমি কি লেগে আমি বিয়ে করবো না, আমি তো বলছিলাম যে আমি বিদেশ চলে যাবো। বলে কি আমার কাছে একটা ভালো ছেলে আছে, তুমি বিদেশ যাবে যে লেগা তোমার সবকিছু স্বপ্ন পূরণ করে দিব। আমি বলতেছি কি না আমার স্বপ্ন পূরণ করা লাগবে না, আমার নিজেরটা আমি নিজেই করবো। এই কথা বলতেছে কে? জলা শাহজাহান? আমি বলতাছি যে না না, বিয়ে করতে বলতেছে ও কে? শাহজাহান মানে বলতাছে। কাকে বিয়ে করতে বলতেছিল ওই সময়টা? ওইটা মানে ওনার কথা বলেন, অন্য লোকের কথা বলতাছে যে তুমি যদি বিয়ে করো তাহলে অনেক কিছু পাবা, আর হলো তোমার বাহিরে যেটা লেগে যাইবে ওইগুলো তোমার সবকিছু ওই লোকে দিব। তা আমি বলছি কি না আমারটা আমি নিজেই করে নিতে পারবো। এই কথা বলার পরে আবার 2-3 দিন যাওয়ার পরে ওর দোকানে একটা ছেলে ছিল কালাম করে নাম। ওই কালামে আমার সাদিনিয়া বলতাছে যে আপু আপনি ওনারে বিয়ে করেন, উনি তো বলতে পারে না। আমি বললাম, উনি বলছে আমারে বলতে। পরে আমি সাদিনী আমার ওই কালাম বলতেছে অনেক কিছু বলছে যে ওনার টাকা পয়সা আছে, এটা সেটা দুনিয়ার কথা বলছে। আমি কান্না করছি যে উনি বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো, তাইলে এখন আবার বিয়ের কথা বলে কেন? উনি বলছিল আমার বাহিরে পাঠাইবে এই জন্য আনছিল, কিন্তু এর মাঝখানে আবার বিয়ের কথা বলল কিলিগা। পরে এই কথা যায় আমি আমার আম্মুরে বলি নাই, কিচ্ছু বলি নাই। কয়েকদিন পরে উনি বলতাছে আমার আম্মুরে যে আপনি মেয়েরে বিয়া দেয়া দেন, ভালো ছেলে আছে। আমার মা আবার বলছে কি যে না আমার মাইয়ার কাছে সবকিছু, আমার মাইয়া যদি বিয়া বসে তাহলে বসবে, আর ও তো বর্ষা বাইরে যাবো তাই বিয়া বলবো কি করতে। তো উনি বললো কি যে না ওই ছেলে ওই শুক্রবারে আসবো ওরে দেখতে। তারপর ঠিক আছে আপনি যেন এত করে বলতেছেন, হ্যাঁ তাহলে দেখান। উনি আর তো পরে শুক্রবার গেল গা, উনি আর কোনো খবর নাই, যে বলছিল শুক্রবারে ছেলে আসবো দেখাইবো, আর কোনো খোঁজ খবর নাই। তারপরে কয়েকদিন গেল, যাওয়ার পরে বলতেছে কি আম্মু ওই টাইমে বাসায় আসছিল না, আমার রুমে নিচ্ছে, ওনার রুমে ডাক দিয়ে নিচ্ছে। নেওয়ার পরে বলতেছে তুমি এখানে বসো, বসে আমি যেগুলো বলি তুমি কথাগুলো শোনো। আমি বলছি ঠিক আছে বলেন। আর ওই টাইমে মানে আশেপাশে লোক কেউ বাসায় ছিল না, আমার আম্মু বাসায় কি ছিল না। আপনাদের বাসায় না শাহজাহানের বাসায়? মানে ওর রুমে নিয়ে গেছে, পাশাপাশি তো বাসা, মানে ওর রুমে নিয়ে গেছে। ওইটা আমি কেউ বাসায় ছিল না, আমার আম্মু বাসায় ছিল না। আর বলতাছে কি যে আমার কথাগুলো তুমি ভালো করে শুনো, ঠিক আছে তাহলে তোমার ভালোই। আমি কি কেমন কয় তুমি আমার বিয়ে করো,
তাইলে তোমার ভালো হইব, টাকা পয়সা বাড়ি গাড়ি। আর এটা কি নাকি শাহজাহান বলতেছিল? হ্যাঁ, শাহজাহান বলতেছে হুম, কুমিল্লাতে নাকি 5 তলা বাড়ির কাজ চলতেছে। তারপর এই ঢাকায় জায়গা কিনছে 10 কাঠা নাকি। হুম, হুম। তারপর অনেক টাকা পয়সা আছে, সরকারের থেকে উনি মাসে মাসে 5 লাখ করে পায়। হুম। হ্যাঁ। তারপর 60 লাখ টাকা পায়, এরকম বলতাছে। আমি বলছি কি না ভাইয়া, দেখেন আমি বিয়ে করবো না হয়। পরে এই কথা বলার পরে উনি আমার গায়ে হাত দিচ্ছে। হুম। মানে অনেক করতে চাইছে, কিন্তু আমি বলছি কি যে না, আপনি বলছিলেন যে না, আমি আপনার ছোট বোনের মতো বইলা বাহিরে পাঠাইবেন, তারপর বিয়ের কথা বললেন, এখন আবার আমার সাথে গায়ে হাত দিতেছেন কি লিগা? কোথাস কি, তুমি যদি আমার বিয়ে করো তাহলে তুমি এসব সব কিছু পাইবা, আর যদি বিয়ে না করো হুম। তাহলে তোমার সমস্যা হইব। আমার ছোট একটা ভাইয়া ছিল, ওই ভাইরেও মায়ের তৈরি করতো, বলে তোর বাইরে মাইরালাম, তোর মায়ের মাইরালাম, তোরে মাইরালাম, অনেক রকমের ভয় দেখাইতো। যে তুই এই কথা কাউরে বলবি, কেউ বিশ্বাসও করবো না। যে আমি এত বছর পর জেল থেকে বেরোইছি, সবাই জানে আমি ভালো হয়ে গেছি, তুই বললেও কেউ বিশ্বাস করবো না। হ্যাঁ। এই কথা বলার পর আমি বলছি কি, আচ্ছা আমি বিয়ে করবো না করবো আপনার জানা মনে। কয় না, তুই আজকে আমার জানাবি। আমার আম্মু বাসায় ছিল না আসলে। সেদিন গায়ে হাত দিছিল, সেদিন কি কি হয়েছে আপনার সাথে? আমার সাথে জোরাজোরি করছে, করছে। পরে আমি বলছি কি, আপনি যদি এখন আমার না ছাড়েন তাহলে কিন্তু আমি চিল্লামু, মানুষজন জড়ো হইব। পরে আমার ছাড়ছে সেদিন যদি কিছু হয়নি? না, এমনি ই করছে, গায়ে হুম, হাত টাত দিয়ে অনেক চেষ্টা করছি, কিন্তু আমি বলছি যখন যে আমি চিল্লা চিল্লি করুন, তারপর আর করতে পারে না। পরে আমার রুমে আমি চলে গেছি। হুম, তারপর হলো কি যে না, আমার ওই আম্মু তো বাসায় ছিল না। আমি হুম, পরে আমার একটা আন্টি আছে, ওনারে ফোন করছি, আন্টি এরকম এরকম বলে, নাহলে আমারে মাইরা ফেলাইবো, আমার ছোট বাইরে মাইরা লাইবো, আমার মাইরা লাইবো। হ্যাঁ। হুম, উনি বলছিল যে বিদেশ পাঠাইবো, এখন এই কথা কইয়া এখন বলতাছে বিয়ে করবো। উনি বলে আমার এত কিছু সবকিছু দিয়ে দিব। এই কথা বলার পরে পরে এখন আমার বলতাছে যে তুমি বিয়া করো আমারে। হুম। আমি বলছিলাম যে না ভাই, আমি বিয়ে করবো না। এখন গায়েটায় হাত দিচ্ছে, আর যদি আমি ওনারে বিয়ে না করি তাহলে আমার সমস্যা হইব। তারপর ওই টাইম তো আমার আম্মু বাসাই না। কারণ কি করবো, পরে আমার আন্টির ফোন দিয়ে সব বললাম যে আন্টি আপনার একটু আসেন, এরকম। হুম, তারপরে বলতাছে কি যে কোর্ট কাবিন করবো। হুম। কোর্ট না, আংটি রাজি ছিল? হুম। আংটি বিয়েতে রাজি ছিল? আমি বলছি যে না, এরকম করবো। হুম, হুম, এখন বিয়ে না করলে বলে আমার সমস্যা হইব, আমি বাইরে যাইতে পারবো না, অনেক হুম, ভয় হুম, দেখাইছে। তারপর আন্টি বলতাছে যে এই কোর্ট কাবিন করবা, এটা একটা এস্টামাইন, ওটার ভিতরে সই নিচ্ছে। সই নেওয়ার পরে তারপর বিয়ে হয়েছে। হ্যাঁ। সই নিচ্ছে আগে। সই নিয়া তারপর বলতাছে কি, বিয়েটা হয়ে যাওয়ার পরে একদিন আমার আম্মুর সাথে রাগারাগি হয়েছে। মানে আমার আম্মু বিয়ের আগে থেকে ওর রুমে বেশি যাইতে দিত না, 12টা নাই 1টা নাই। হুম, হ্যাঁ। হুম, ওর ঘরে ডাকতো। তা আমার আম্মু বলছে কি, আমার জুয়ান মাইয়া কি লিগে আপনি ঘরে যে এরকম সময় নেওয়ার সময় আপনি ডাকবেন? এসব নিয়ে আম্মুর সাথে অনেক ঝগড়া হয়েছে। হুম। এরকম কি ওই পাশের রুমের মহিলারাও জানে যে না, আমার আম্মুর সাথে ঝগড়া। আমার আম্মু, উনি আমার আম্মুরে দেখতেই পারতো না, ওই যে উনি ঘরে ডাকতো, আমার আম্মু যাইতে না করতো এই লেগা। তারপরে আরেকদিন এরকম বিয়ার পরে চিল্লা হয়েছে। তারপর আমার আম্মুরে বলে কি, যদি বিয়ে হয়েছিল তখন? হ্যাঁ, মানে বিয়েটা কবে হয়েছিল? মানে ওই যে এই তো টাকাটাকি করছে কিবা আম্মু জানতো না এগুলো বিয়ে না হয়েছে? না, বিয়ার সময় আম্মু ছিল না। মানে তারপরে আপনি না জানি বিয়ে করছেন হুম শাহজাহানকে? হুম আচ্ছা, তারপরে কি হলো? এরপর হইলো আমার আম্মু বাসায় আইলো। পরে বললো এরকম আম্মু, তারপর আমার সাথে 3-4 দিন কথা বলে নাই, করে নাই। আম্মু এরপরে আমাদের বিয়ের কথা শুই না, ওখান থেকে বাসা ছাইরা আয়া পড়ছে। আপনি বিয়ের পরে কি আপনি শাহজাহানের লগে ছিলেন? হ্যাঁ, ছিলাম। মানে তার বাসা ছিলেন নাকি আপনাদের বাসা ছিলেন? ওর বাসায় ছিলাম। শাহজাহানের আমার বাসায় আম্মু ছিলেন? চলে আইছে না ওই হুম। জায়গা থেকে, ওর বাসায় ছিলাম। তো পার্শ্ববর্তী মানুষ কিছু বলতো ওই সময়? আপনি কি জানতো নাকি আপনি বিয়ে করছেন? আমরা যে বাসা থাকতাম হুম, ওই হুম। বাসার মানুষ সবাই জানতো। তো আপনি আর বিয়ে করছেন? এমনি আশেপাশের মানুষ অনেকজনই জানাজানি হয়েছে, জানে। তাহলে আপনারা এক লগে সংসার করতেন? হ্যাঁ। এর ভিতরে আমার বলতাছে কি, আমার আম্মু বলছে জর্গা লাগছে, বলে কি এটা তোর মেয়ে না, এটা হলো আমার মেয়ে, আমি কিনা নিচ্ছি টাকা দিয়া। হ্যাঁ, কাকে বলে? আমার আম্মুরে শাহজাহান বলতাছে। বলে? হ্যাঁ, শাহজাহান বলতাছে, বলে টাকা দিয়ে কিনা নিচ্ছি 10 লাখ টাকা দিয়া। তখন আমার আম্মু বলছে কি, তুই কার হাতে 10 লাখ টাকা দিছিস, আর কার মায়ের তুই কিনা নিছিস? বাকি এই যে দেখ, এই দলিল করে রাখছে, এটা সই করাই নিচ্ছি। এই কথা বললে তুই তো টাকা দাস না, তো সই নিছে আগে কষ্ট কি লিগা যে আমার মায়ের কিনা নিছিস না দিয়া? এটাই তো বুঝলাম, তোমার লাগে জিত করা তারপর তোমার মাইয়ারে বিয়ে করছে, আমার ঘরে তুমি আইতে দিতা না তোমার মাইয়ারে, এসব কথা কইতাছে। হ্যাঁ। তারপর আম্মু এখান থেকে চলে আইলো। চলে আওয়ার পরে আম্মু এমনি আমার মানে ও আমার আম্মু যদি ওই বাসে যাইতো হুম। তাহলে বলতো কি যে না, আমার আম্মু আমার বুদ্ধি দেয়, এটা সেটা অনেক কথা বলতো। তারপর আমার আম্মু যাওয়া ছাইড়া দিচ্ছে ওই ওই জায়গা থেকে আসার পরে। তখন আপনি ওখানে ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। হুম, কারণ মানে আগে বলতো যে না, আমার আম্মু আমারে অনেক কথা বলে, ই করে। আম্মু চলে যাওয়ার পর থেকে না, এখন আবার নতুন শুরু করছে কি, আর টাকা দিব আমি। আমার মতো বলে 17-18 বছরের মেয়ে, ওর সাথে বিয়ে বসবো 3-4 লাখ টাকা দিয়া। বাহিরে থাকে ওই মেয়ে। আমি বললাম কি, আপনি না বলছিলেন যে বাইরের মেয়েরা ভালো না,
বাহির থেকে আইলে পরে ছেলেরা বিয়ে করে না, তাহলে এখন আবার আচ্ছা, বলতেছেন আপনি যে কতদিন মানে তারপরে সংসার কতদিন করছেন, তারপরে চলে আসেন কেন আপনি? শর্টকাটে বলেন একটু। মায়ের দৌড় করতো। আপনাকে মারধর করতো? হ্যাঁ, মানে অনেক। কেমন মারধর করতো? যদি আমি বলতাম যে না, আপনি আমার এই যে টাকা না দিয়ে আপনি আমার কাছ থেকে সই নিলেন কি লিগা, আগে টাকা দিয়ে এরপর সইটা নিতেন, আগে সই নিলেন কি লিগা, তোরে ফাঁসানে লেগে তুই আমার টাকা দিবি। হ্যাঁ, 10 লাখ টাকা না দিয়ে সই নিয়ে গেছে? হ্যাঁ, আগে সই নিয়ে আনিছে। আর বলতাছে যে তুই উল্টা এখন আমার টাকাই না দিবি, আমার দোকানে মাল টাল নাই। হুম। আর হচ্ছে যে এই যে রুম ভাড়া পাইবো, দোকান ভাড়া পাইবো, দোকানে মাল উঠাইতে পারে না, অনেক বাকিটা কি দোকান আশেপাশে দোকান থেকে বাকিটা কি খাইছে, এইসব টাকা আমার কাছ থেকে উল্টা আরো চাইতাছে। পরে আপনি চলে আসছেন? তারপর আমি চলে আসি নাই যে ভাইয়া দেখেন আপনি এরকম করতেছেন কি লিগা, আপনি বলছিলেন যে আপনার আমি রান্না বান্না করে খাওয়ামু, আপনার এটি হইব, এখন আপনি আমার রাইতেও ঘুমাইতে দেয় না। হ্যাঁ, এটা বলার মতো ভাষা নেই যে উনি আমার সাথে এত খারাপ করছে। রাত 4টা 5টা বাজে যাবে এরপর আমার ঘুমাইতে দিত না। বা আমার সারা রাত মানে নতুন নতুন বিয়ে শাদী করলে 6 মাস ধরে দিনে রাইতে সব সময় অনেক কি করতো। তারপর আমি বলতাম কি আপনি না তখন বলছিলেন এই আপনার খালি লাইন দেবে এটা খাওয়াই লিখবো, মানে এত কিছু লাগবো না প্রতিদিন সব সময় কি লিগা। কয় আমার লাগবো, কয় বিয়ার আগে তো মানুষের কত কিছুই কয়, মানে একটা খারাপ বাসায় করছে। আমার কাছে সবকিছু রেকর্ডিং আছে ও আমার সাথে যে টাকা দেয় নাই, সই নিচ্ছে, আমি বলছি আপনি আমার টাকা না দিয়ে সই নিচ্ছেন কি লিগা। হ্যাঁ, এগুলো সব কিছু প্রমাণ আছে। ও তো রুম ভাড়াই দিতে পারে না আমার, মানে আমি ওই বাসে যাওয়ার আগে থেকে মানুষের রুম ভাড়া পায়, দোকান। তারপর আপনি সবকিছু মিলিয়ে দিয়ে আপনার সমস্যা মনে করে চলে আসছেন? পরে আমার ও মারছে একদিন, মারার পরে আমি চলে আসছি। আইসা আমি আপনার ওই যে ইকুইরা থানা আছে না, ওইখানে আইসা আমি জিটি করছি, আমাকে মারধর করে এরকম টাকা পয়সা চাইতেছে। আর সিধা উনি বলতাছে, আমি আসার 3-4 দিন পরে বলতাছে কি আমি নাকি 7 লাখ টাকা নিয়ে বসছি, আর 3 ভরি না 2 ভরি স্বর্ণ নিয়ে চলে আসছি। তারপর আমি পুলিশ নিয়ে গেছি, ইকুইরা থানা থেকে নিয়ে যাওয়ার পরে পুলিশের সামনে কান্দাকাটি করতেছে। আর তোষক একটা ছিল, ওই তোষকটা কাইটা রাখছে, কিন্তু পুলিশের বলে না, এমনি গ্রাম যে ওই দিকের মানুষ আছে না আশেপাশের, ওনারা বলতাছে, সবাই শুনতাছে যে না এই তুমি বলে পলায় গেছো, টাকা পয়সা নিয়ে গেছো, তাহলে এই জায়গায় আইসো কি লিগা। হ্যাঁ, তাই আবার আরেকজনে বলতাছে যে ওরা যদি টাকা পয়সা নিয়ে আসতো তাহলে পুলিশ নিয়ে কি লিগে যাবে, অত পলাই থাকবো। তারপর